হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আমার ছোট্ট পরিবারের তরফ থেকে আবারও একটা সিম্পল রেসিপি নিয়ে। তো দেখুন, আজকে আমি বানিয়েছি ডিম দিয়ে হুঁপা ফ্রাই। তো বিভিন্ন ধরনের রেসিপি আপনারা হয়তো ট্রাই করেছেন। তো এটা হচ্ছে সবথেকে সহজে হুঁপাটাকে পরিষ্কার করে একেবারে পারফেক্টভাবে ভাজি করার রেসিপি। ফুল ওয়াচ করে দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা সিম্পলভাবে রেডি হয়ে যায়। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজার লাগে। তো দেখুন, হুঁপাগুলো এইভাবে চামচের সাহায্যে আমি খোসাগুলোকে তুলে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু। তো সবাই হুঁপা শুধু ভাজে বা পেঁয়াজ দিয়ে ভাজে, তো আলু দিয়ে খুব একটা বেশি ভাজে না। তো আমি আজকে ওই রেসিপিটাই শেয়ার করব, যেটা একেবারে ইউনিক আর একেবারেই দুর্দান্ত স্বাদে রেডি হয়ে যাবে একবারে অল্প সময়ে। তো আমি এখানে ফ্রাই করার জন্য দেখুন, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালো মতো আমি গরম করে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। তো দেখুন, তেলটা আমি খুব ভালো মতো গরম করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তো আমি বড় সাইজের একটা শুকনো মরিচ এখানে ব্যবহার করেছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম হিসেবে মরিচটা দিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা হুঁপাগুলো। তো হুঁপাগুলো আমি একটু লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে নরম হয়ে যায় হুঁপাগুলো। তো দেখুন, আমি এখানে 500 গ্রাম মতো হুঁপা নিয়েছি। তো আপনারা বেশি পরিমাণে বানাতে চাইলে একটু বেশি পরিমাণে নিয়ে নেবেন। তো হুঁপাগুলো আমি একটু ভেজে নেব, হালকা একটু লাল করে ভেজে নেব আমি, কোনো রকম মশলা না দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সব মশলা আমি হাফ চামচ দিয়েছি, কারণ সবজি রান্নাতে খুব একটা বেশি মশলা দিলে খেতে অতটা ভালো লাগে না। সব সময় হালকা পাতলা মশলা দিয়েও সবজি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো মশলাটা দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুগুলো আগেই কেটে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। এবার খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো মতো নাড়াচাড়া করে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আমি। দেখুন, আমি কোনো রকম পানি এখানে ব্যবহার করব না, ঢাকনা দিয়ে একদমই লো ফ্লেমে সেদ্ধ করে নেব। তো খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো মতো দেখুন মিক্স হয়ে গেছে।
এবার ঢাকনা বন্ধ করে রেখে দেবো 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখুন খুব ভালো মতো এবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো নিচের দিকটা একটু লাল লাল হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন গোল্ডেন কালার চলে এসছে। খুব ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচের দিকটা না ধরে যায়। তো আমি এখন দিয়ে দেবো এখানে একটা ডিম। তো একটা ডিম এখানে আমি দিয়ে দিয়েছি দেখুন। খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো খুব ভালো মতো আমার এখানে মিক্স করা হয়ে গেছে। তো দেখুন খুব ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এবার একদমই মুচমুচে করে ফ্রাই করে নেব। সাইড থেকে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা দিয়ে একদমই লো ফ্লেমে আবারও আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব। তো ফিরে আসছি আবার 1 থেকে 1.5 মিনিট পর। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। তো খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আপনাদের ভেঙে একটু দেখাচ্ছি। দেখুন গরমের জন্য আমি আলুটা ঠিক করে হাতে নিতে পারছিলাম না। তো দেখুন একটা আপনাদের সামনে আমি ভেঙে দেখিয়ে দিলাম। তো এবার মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো আবারও আমি এখানে 1 কলা মতো তেল দিয়ে দিলাম। তো আবারও ঢাকনা বন্ধ করে রেখে দিলাম 1 মিনিটের মতো। তো 1 মিনিট পর দেখুন আবারও আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন একদমই লাল করে মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই ডিম হুপার ইউনিক রেসিপিটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো খুব সহজেই আপনারা পেয়ে যান। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই সেটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে তো অবশ্যই একটু শেয়ার করে দেবেন, একটা ভালো কমেন্ট করবেন। তো দেখুন কত সুন্দর ইউনিক এই হুপার রেসিপিটা রেডি হয়ে গেল। তো আপনারা এইভাবে রেসিপিটা ট্রাই করেছেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন।
আর যদি না জেনে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারবেন, খুবই সুন্দর লাগবে খেতে। নামানোর সঙ্গে সঙ্গেই দেখবেন নিমেষেই শেষ হয়ে যাবে এই ডিম হুপার ইউনিক রেসিপিটা। আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখেই বুঝতে পারছেন, দারুণ লোভনীয় লাগছে। তো অবশ্যই বানিয়ে দেখবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার খুবই প্রশংসা করবে। তো সবাই হয়তো আবারও রিকোয়েস্ট করতে পারে এই ভাজিটা বানানোর জন্য। তো গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, দারুণ রেডি, মানে দারুণ লাগে এই ভাজিটা খেতে। তো দেখুন একেবারেই কমপ্লিট হয়ে গেল আমার ডিম হুমার রেসিপিটা। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।